কোন কোন শ্রেণীর মানুষদের কবরে কোনো সওয়াল জবাব হবে না। আখিরাতের যাত্রার সবচাইতে কঠিন এবং সবচাইতে জটিল একটি মুহূর্ত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে কোনো প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন না। অর্থাৎ মানুষ আছে যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। এই মানুষগুলো মরার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কবরের মধ্যে সওয়াল জবাব হবে, আমরা কম বেশি সকলেই এই কথাটি জানি। কিন্তু এমন ব্যক্তি রয়েছে তাদেরকে কবরের মধ্যে কোনো রকমের কোনো জবাব দেওয়া লাগবে না। এমন 6 শ্রেণীর ব্যক্তির কবরে কখনো সওয়াল জবাব করা হবে না এবং তাদেরকে কোনো ফেরেশতা জিজ্ঞাসাও করবে না। আজকে আমরা কোরআন ও হাদিসের সঠিকটি জানবো ইনশাআল্লাহ। এই 6 শ্রেণীর ব্যক্তি কারা? আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শেখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ 3 জন আলিম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলিমের কাছ থেকে আমরা সঠিকটি জানবো কোরআন ও হাদিসের রেফারেন্স সহ কোন 6 শ্রেণীর ব্যক্তির কবরে সওয়াল জবাব করা হবে না এবং ফেরেশতারা তার কাছ থেকে জিজ্ঞাসাও করবে না। সেই বিষয়ে আজকে আমরা সঠিকটি জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলিমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মোস্তাফিজুর রহমানের বক্তব্যটি শুনে আসি। যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না এবং এই মানুষগুলো মরার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত। আর যদি জবাব দিতে না পারেন, আল্লাহর জাহান্নাম আপনার জন্য অবধারিত। এখন এই শ্রেণীর মানুষ কারা যাদেরকে মুনকার নাকিরের প্রশ্নের মুখোমুখি করা হবে না? রাষ্ট্রীয় সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সীমান্ত পাহারা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে যে আমল করেছিল তা কিয়ামত পর্যন্ত তার জন্য অব্যাহত থাকবে, তার রিজিকও জারি থাকবে, সে কবরের পরীক্ষায় বা ফিতনার মুখোমুখি হবে না, নিরাপদ থাকবে এবং কিয়ামতের ভয় থেকেও নিরাপদ অবস্থায় উঠবে। এই যে সীমান্ত পাহারা যারা দিচ্ছে, যে মুসলমানদের ভূখণ্ড আরেকজন দখলে নেবে, এই জায়গাটায় সে সীমান্ত পাহারা দিচ্ছে যাতে করে দখলে নিতে না পারে। এই ধরনের সীমান্ত রক্ষীদের ইন্টেনশন যদি হয় আল্লাহকে খুশি করা, এই ধরনের যদি ব্যাপার হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন এবং কবরে তাদেরকে কোনো প্রশ্নের মুখোমুখি করা হবে না। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে কবরের প্রশ্নের মুখোমুখি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের মাথার ওপর বাড়ির ঝলকই তার জন্য কবরের ফিতনা থেকে মুক্তির জন্য যথেষ্ট। ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে দাখিল করবে। কিয়ামতের ময়দানেও সে সম্মানিত হবে, কবরের জিন্দেগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রশ্ন করা হবে না কবরে এবং আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, ওই ব্যক্তিকেও শাহাদাতের হুকমান মর্যাদা দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেটের রোগে মৃত্যুবরণ করবে তাকে কবরে আযাব দেওয়া হবে না। যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তাকে কবরে আযাব দেওয়া হবে না। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে শহীদ হওয়া ছাড়া পানিতে ডুবে মৃত্যুবরণকারী, পার্শ্ববাধ্য ব্যাধিতে মৃত্যুবরণকারী, পেটের রোগে মৃত ব্যক্তি, আগুনে পুড়ে মৃত ব্যক্তি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি, গর্ভাবস্থায় কোনো মা যদি মারা যায় তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। 4 নম্বর, নিয়মিত সূরা মুলুক যে ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তিও যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন এবং জান্নাত দেবেন। এরপরে আরও যাদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায়, যেমন রাসূলগণ, সিদ্দিকগণ, নাবালিগ শিশু এবং শরীয়তের দায়িত্বমুক্ত, যেমন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যাদেরকে কবরে দাফন করা হয়, আযাব বা প্রশ্ন থেকে অব্যাহতির কথা বলা হয়েছে। অর্থাৎ একজন পাগল যদি মারা যায় তাকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হবে না। একজন নেককার মুত্তাকি পরেজগার আলেম যদি মারা যায় তাকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হবে না। একজন মুখলিস মানুষ যদি মারা যায়, নবী যদি মারা যায়, রাসূলগণ, তাদেরকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হয় না। এদেরকে কবরের ফিতনা থেকে হেফাজত করা হয় এবং তাদেরকে জান্নাত দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবরের ফিতনা থেকে হেফাজত করুন। মূল কথা হচ্ছে নবীজি যা বলেছেন আমরা সেটা বললাম, কিন্তু এর বাইরে যদি কাউকে প্রশ্ন করা হয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না যে আল্লাহ তাআলা কাদেরকে পরীক্ষা করবেন আর কাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেবেন। সফল হতে হলে কোরআনুল কারীমের 3টি সূত্র আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনি সফল হতে চান। 1 নম্বর হচ্ছে দোয়া, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কাছে লাগাতার আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে লাগাতার আপনি ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি আমাকে আমার গন্তব্যে পৌঁছায় দেন। আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই, যাওয়ার কোনো উপায় নাই। এভাবে আল্লাহর কাছে বলেন। সুতরাং আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার জীবনের জন্য যেটা কল্যাণকর
সেটা আপনি বাস্তবায়ন করেন। আল্লাহ আমার জীবনের জন্য যেটা ক্ষতিকর সেখান থেকে আমাকে হেফাজত করেন। এভাবে আল্লাহর কাছে বলেন, বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই হলো, এটা নবীজি নিজেও বলছেন, দোয়াই হলো ইবাদত। সুতরাং দুনিয়া এবং আখিরাতের ছোট বড় সমস্ত প্রয়োজন এবং চাওয়াগুলো হবে প্রথমত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর উপরে পূর্ণ ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এটা নবীর কথা না, আল্লাহর কথা, যে আল্লাহর ওপরে যে ব্যক্তি নির্ভরশীল হবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আপনি সফল হইতে চাইলেন, আল্লাহ আপনাকে সফল যদি না করে আপনি জীবনে নিজের চেষ্টায় হতে পারবেন না। চাকরি বাকরিতে আপনার কি প্রশ্ন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার মস্তিষ্কে বা মেধায় আল্লাহ তাআলা যদি সে বিষয়টা সিগন্যাল না দেয় আপনি জবাব দিতে পারবেন না, সফল কিভাবে হবেন? সাগরের নীলতিমি প্রতিদিন 7 টন 8 টন গোশত খাচ্ছে, আল্লাহ তাআলা তার রিজিকের দায়িত্ব নিয়েছেন। লক্ষ লক্ষ পাখিরা গাছে ঘুরে ঘুরে, আকাশে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে, আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহকে আপনার রিজিকের দায়িত্ব নিতে পারেন না? অবশ্যই নিতে পারেন। চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ, তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটা পিঁপড়া কামড়িয়েছে এই জন্য গোটা পিঁপড়ার বংশ আপনি ধ্বংস করবেন, এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন নাই কোরআনুল কারীম। যাদেরকে আল্লাহ তাআলা কবরে কোনো প্রশ্নই করবে না, আল্লাহ বলবে তোর কবরের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের নীর বানিয়ে দিলাম। যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যায় তার কবরে অটোমেটিক সওয়াব তো অ্যাড হবেই হবে এবং আল্লাহ তার কবরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। তার কবরে কোনো প্রশ্নই হবে। যে ব্যক্তি প্রতিদিন ইশারের সালাতের পরে সূরা মুলক তেলাওয়াত করে, সূরাতুল মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে তার কবরের সমস্ত আযাব আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ পড়ে। আর প্রত্যেক দিন যে ব্যক্তি সূরা মুলক পড়ে ঘুমায় তার কবরে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই আল্লাহ তার কবরকে জান্নাতের ঘর বানিয়ে দিবে। জুমার রাতে যে মৃত্যুবরণ করে তার কবরে কোনো প্রশ্ন হবে না। জুমার রাত বলতে কোন রাত বলেন দেখি? শুক্রবারের রাত না বৃহস্পতিবারের রাত? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। তাহলে জুমার রাতে অথবা জুমার দিনে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার কবরে কোনো প্রশ্ন হবে না। ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন হবে না যে ব্যক্তি পেটের ব্যথা সহ্য করতে না পেরে মারা গেছে, তার কবরে কোনো প্রশ্ন হবে না। এই ক্ষেত্রে নারীরা খুবই সৌভাগ্যবান। তারা খুবই এই ক্ষেত্রে অনেক নারী আছে দেখবেন যে যখন বাচ্চা পেটে আসার পরে পেইন এত বেশি বেড়ে যায় যে যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক নারী জায়গাতেই মারা যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেটের যন্ত্রণায় মারা যায় আল্লাহ তার কবরে কোনো প্রশ্ন ছাড়াই তাকে মাফ করে দিবে। নাবালেগ বাচ্চা যদি মারা যায়, বেবি শিশু, তার কবরে কোনো প্রশ্ন হবে না। সুবহানাল্লাহ পড়লেন না? এই যে বাচ্চাগুলো বসেছে এরা নাবালেগ, এরা মরলে কবরে কোনো প্রশ্ন নাই। আপনি আমি মরলে প্রশ্ন হতে পারে, কারণ আমরা অনেক বড় গুনাহগার। আমরা এই 5 কাতারে শামিল নাই থাকতে পারি, স্বাভাবিক ব্যাপার এইটা। আমাদের কবরে প্রশ্ন হবে, কিন্তু বাচ্চা যারা আছে, শিশু, এদের কবরে কোনো প্রশ্ন হবে যারা পাগল এবং নির্বোধ, অর্থাৎ যাদের সেন্স নাই, ভালো মন্দ যারা বোঝে না, তাদের কবরে কোনো প্রকার কোনো প্রশ্ন হবে, কারণ তারা তো ভালো মন্দ বোঝেই না, কোনটা জায়েজ কোনটা হালাল কোনটা হারাম সে তো জানেই না। যার মাথায় কোনো হুঁশ বুদ্ধি নাই তার কবরে কোনো প্রকার কোনো প্রশ্ন করা হবে। কবরে প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়া একজন ইমানদারের আখিরাতের যাত্রার সবচাইতে কঠিন এবং সবচাইতে জটিল একটি মুহূর্ত। এই জটিল মুহূর্ত যদি কারোর জন্য সহজ হয়ে যায়, আশা করা যেতে পারে আল্লাহ তাআলা তার জন্য আখিরাতের পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো সহজ করে দিবেন। কোরআন এবং হাদিস ঘেঁটে দেখতে পাই যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে কোনো প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন না, অর্থাৎ তাদের জন্য ভিআইপি হিসাবে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই আল্লাহ তাআলা আলামে বারজাখ তাদেরকে পার করে দিবেন। মুমিনদের অবস্থা কি হতে পারে? যারা কবরে প্রত্যেকেই পরীক্ষার মুখোমুখি হতে হবে, প্রত্যেক ইমানদারকে, প্রত্যেক মুসলিমকে কবরে জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, এবং তুমি কোত্থেকে এই তথ্যগুলো পেলে। সেখানে খাঁটি ইমানদার ছাড়া কেউই সঠিক উত্তর দিতে পারবে না।
এমনকি প্রশ্নগুলো মুখস্থ করে গেলেও কেউ সেখানে সঠিক উত্তর দিতে পারবে না যদি তার চর্চা তার জীবনে না থাকে। শহীদ হলো ব্যতিক্রম, অর্থাৎ সেই ব্যক্তিকে কবরে কোনো প্রশ্নের মুখোমুখি করা হবে না। যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক রাতের বেলা পাঠ করেন, তিরমিজি বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রাতে শোয়ার আগে সূরাতুল মুলক 29তম পারার প্রথম সূরা, এই সূরাটি কেউ তেলাওয়াত করেন, যেটা তেলাওয়াত করতে 3 থেকে 4 মিনিট সময়ের প্রয়োজন হবে। যারা খুব ধীরে ধীরে তেলাওয়াত করেন তাদের জন্য সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের প্রয়োজন হবে। এই সূরা মুলক যদি কেউ শোয়ার আগে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের যে আযাব, কবরের যে ফিতনা, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন, নিরাপদে রাখবেন। তারা ছাড়াও আরও 7 প্রকারের মানুষকে, কোনো বর্ণনায় 5 প্রকারের মানুষকে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন বলে ঘোষণা করে দিয়েছেন। তাদের মধ্যে থেকে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, কোনো কিছুর নিচে চাপা পড়ে যদি কেউ মৃত্যুবরণ করেন, সেটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তেমনিভাবে কেউ যদি আগুনে পড়ে মারা যান, পানিতে ডুবে মারা যান, এই মৃত্যুগুলোকেও শাহাদাতের মৃত্যু হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তো এর মধ্যে একটা মৃত্যু নির্দিষ্ট করে পেটের পীড়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা অনেক কষ্টের একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সান্ত্বনা হিসেবে একটি বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন, যে সওয়াল জবাবের মুখোমুখি তারা হবেন না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে কোন 6 শ্রেণীর ব্যক্তির কাছ থেকে কবরে কোনো সওয়াল জবাব নেওয়া হবে না এবং কবরে তাদেরকে কোনো জিজ্ঞাসাও করা হবে না। সেই 6 শ্রেণীর ব্যক্তি কারা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এই বিষয়গুলি যদি, এই আমলগুলি যদি আপনার মধ্যে থাকে, ইনশাআল্লাহ কবরের মধ্যে কোনো ফেরেশতা আপনাকে সওয়াল জবাব করবেন না এবং কোনো জবাব আপনাকে দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আপনি যদি শাহাদাত বরণ করেন, আপনার মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে না, সওয়াল জবাব নেওয়া হবে না। এরকম 6টি বিষয় বিজ্ঞ আলিম উলামাগণ বিস্তারিত বলেছেন, আপনারা শুনেছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই 6টি গুণ অর্জন করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলিমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলিমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই 6 গুণে গুণান্বিত করেন এবং এই বিষয়গুলি যেন আমরা সকলে আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহিহ পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরানুল ইসলাম আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।